আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী এবং অ্যাডমিশন শিক্ষার্থী ভাই বন্ধুগণ, সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি উপসর্গ নিয়ে কথা বলবো। উপসর্গ থেকে বিসিএস প্রাইমারি নিবন্ধন সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো বন্ধুগণ, তার আগে জেনে নেই উপসর্গ কি। উপসর্গ হচ্ছে এমন একটি শব্দাংশ বা অব্যয় যেটি মূল শব্দের পূর্বে বসে অর্থের পরিবর্তন ঘটায়, তাকে উপসর্গ বলে। যেমন উদাহরণ হিসেবে আমরা দিয়েছি, সেটা হচ্ছে যেমন অকাজ। কাজ হচ্ছে মূল শব্দ, স্বরে অ হচ্ছে উপসর্গ, তাহলে অকাজ। তারপরে কুনজর, নজর হচ্ছে মূল শব্দ, কু হচ্ছে উপসর্গ। তারপরে এরকম আছে পাতিহাঁস, পাতি উপসর্গ, হাঁস হচ্ছে মূল শব্দ। তারপরে হচ্ছে কদবেল, তারপরে বদ নজর, নজর হচ্ছে মূল শব্দ, বদ হচ্ছে উপসর্গ। এইরকম অসংখ্য শব্দ আছে যেগুলো হচ্ছে মূল শব্দের পূর্বে বসে অর্থের পরিবর্তন ঘটায়, তাকে উপসর্গ বলে। তো উপসর্গ হচ্ছে মোট 3 প্রকার। এক খাঁটি বাংলা উপসর্গ, 2 তৎসম বা সংস্কৃত উপসর্গ, 3 বিদেশি উপসর্গ। তো আজকে আমরা খাঁটি বাংলা উপসর্গ নিয়ে কথা বলবো। খাঁটি বাংলা উপসর্গ মোট 21টি, যেটি 21শে ফেব্রুয়ারি মনে রাখার মাধ্যমে আমরা সহজে মনে রাখতে পারি। এবং এটি হচ্ছে কিভাবে এই 21টি উপসর্গ মনে রাখা যায় তা একটি ছন্দ আকারে আমি দেখানোর চেষ্টা করছি। তো চলুন দেখা যাক। ছন্দটি হচ্ছে অ, অস, অঘা, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, বাম, স, সা, সু, হা। মোট 21টি। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন এবং পরবর্তীতে তৎসম বা সংস্কৃত বা অন্যান্য ভিডিও নিয়ে হাজির হব। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।